নমস্কার। পরিভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেল সকল ভ্রমণ প্রার্থীদের। আমাদের এবারের প্রোগ্রাম সাউথ ইন্ডিয়ান ট্যুর। প্রথমেই চেন্নাই হয়ে পন্ডিচেরি এবং পন্ডিচেরির পর চেন্নাই থেকে আমরা আবার ট্রেনে করে রামেশ্বরম এবং রামেশ্বরম হয়ে মাদুরাই এবং সব শেষে আমরা কন্যাকুমারী পরিভ্রমণ করেছি। শেষ থেকে প্রথম শুরু করছি কন্যাকুমারী দিয়ে। কন্যাকুমারী এক অতি জনপ্রিয় তীর্থস্থান। একদিকে ভারতভূমির শেষ প্রান্ত আর অন্যদিকে আরব সাগর, ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর, এই তিন সমুদ্রের সম্মিলন। সেই অপূর্ব প্রাকৃতিক দৃশ্য কন্যাকুমারী বিশেষ গৌরব। একদিকে যেমন সাগর সৈকতের নীল হাতছানি, বালির বুকে সূর্যের আলো বা রাতে চাঁদের কিরণের ঝিকিমিকি, অপরদিকে পুণ্য সঞ্চয়ের হাতছানি। সব মিলে কন্যাকুমারী দক্ষিণ ভারত ভ্রমণ প্রার্থীর এক অবশ্য গন্তব্যস্থল। মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী কুমারীর নাম অনুসারেই এই তীর্থনগরটির নাম কন্যাকুমারী। কথিত আছে দেবী পরাশক্তি একবার কুমারী কন্যা রূপে অবতীর্ণ হয়েছিলেন। শিবকে প্রতিরূপে লাভ করার জন্য এই স্থান তিনি কঠোর তপস্যা করেন, কিন্তু তার উদ্দেশ্য সফল হলো না। তাই তিনি চিরকাল কুমারী কন্যারূপেই থাকবার ব্রত গ্রহণ করেন। মন্দিরে বিভিন্ন সময় দেবীর সাজ পরিবর্তন হয়। মন্দির খোলা থাকে সকাল 4:30 থেকে 12:15, বিকেল 4টে থেকে রাত্রি 8:15। বিশেষ উল্লেখ্য, মন্দিরে পুরুষ দর্শনার্থীদের খালি গায়ে প্রবেশ করতে হয়। ভারতের প্রান্তভূমি থেকে 200 মিটার সমুদ্রগর্ভে শিলাখণ্ড। 1892-তে ডিসেম্বর মাসে স্বামীজি চিকাগো ধর্ম সম্মেলনে যাওয়ার আগে এখানে এসে তীর থেকে শিলাখণ্ড অবধি 200 মিটার সমুদ্র সাঁতরে পার হয়ে এই শিলাখণ্ডে বসে ধ্যান করেন। তাই এটি সমগ্র ভারতবাসীর কাছে পবিত্র। গড়ে উঠেছে বিবেকানন্দ স্মারক। মন্দিরে বেদির ওপর স্বামীজির মূর্তি, নিচে রয়েছে মেডিটেশন হল, কাছের আধারে রয়েছে শিলার ওপর দেবী কন্যাকুমারীর পদচিহ্ন, পাশে রয়েছে তামিল কবি তিরুভাল্লুভারের 133 ফুট উঁচু মূর্তি। মূল ভূখণ্ড থেকে বিবেকানন্দ শিলায় যেতে হলে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 2টো থেকে 5টা পর্যন্ত খেয়া চালু থাকে। টিকিট মাথাপিছু 100 টাকা। ভিআইপি টিকিটেরও ব্যবস্থা আছে, সেক্ষেত্রে মাথাপিছু অনলাইনে 300 টাকা। ডিসেম্বর 2024 সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভারতের প্রথম সমুদ্রের ওপর নির্মিত কাঁচের সেতু নির্মাণ করেন, যা পর্যটকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা নিয়ে এসেছে। এটি বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং
তিরুভাল্লাভ মূর্তি। কন্যাকুমারীর কাঁচের সেতুটি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে নির্মাণ করেন 30শে ডিসেম্বর 2024 সালে, যা বিবেকানন্দ রক মেমোরিয়াল ও তিরুভাল্লুভার মূর্তিকে সংযুক্ত করেছে। এটি ভারতের প্রথম সমুদ্রের উপর নির্মিত কাঁচের সেতু, যা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর দৃশ্য। মহাত্মা গান্ধী 1925 এবং 1937-এ দুইবার এখানে আসেন। 1948-এ তার মৃত্যুর পর তার চিতাভস্ম এখানে 3 সমুদ্রের জলে বিসর্জন দেওয়া হয়। তার স্মৃতিতে এখানে গড়ে তোলা হয়েছে এই গান্ধী মেমোরিয়াল। বাঁদিকে বঙ্গোপসাগর, ডান দিকে আরব সাগর আর সম্মুখে ভারত মহাসাগর। ভারত ভূখণ্ডের মানচিত্র যেন স্পষ্ট হয়ে উঠেছে সাগরের জলে। এ এক অনবদ্য অপরূপ দৃশ্য, কথায় যাকে বর্ণনা করা যায় না, উপলব্ধি দিয়ে উপভোগ করতে হয়। 3 সাগরের জলের রং আলাদা।